হ্যালো সকলকে। এখন হচ্ছে রাত 8:30। তোমরা সকলে কেমন আছো বলো? ঠান্ডাটা একটু কমে আসছে, অল্প অল্প ঠান্ডা আছে কিন্তু অল্প আছে। তোমরা কেমন আছো, কি করছো, কমেন্ট করবে, ঠিক আছে? আজকে দেখো, আজকে আমি করব মাংসেরই একটা প্রিপারেশন। এমনিতেও সবসময় নর্মাল মাংসই খাওয়া হয়, আজকে একটু ঘুরিয়ে করব। ওটা করব ওই ওই জন্য মাংস নিয়েছি। এখানে কত মাংস হবে ঠিক বলতে পারছি না, 300 350 ওই রকম মাংস হবে, ঠিক আছে? এখানে আছে, পাশে আছে গরম মশলা, গরম মশলার গুঁড়ো, কাজু আছে কয়েকটা, পেঁয়াজ আছে, এখানে 2টো পেঁয়াজ আছে। আর এখানে মশলার মধ্যে আছে আদা আছে, রসুন আছে, গোটা গরম মশলা আছে, তেজপাতা আছে, কাঁচা লঙ্কা আছে। এগুলো সব কেটেছি আমার যতটা পরিমাণে লাগবে। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা যতটা লাগবে আমি ততটা দেব। আর রসুন রসুন তেজপাতা, কাজু আর পেঁয়াজ, এটাকে ভেজে তারপরে পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করে দেব। আর এখানে দই আছে, দই পরিমাণ মতন দেব, দই দিয়ে ম্যারিনেট করব, একটু লেবুর রস লাগবে। আর এখানে মশলার মধ্যে আছে হলুদ আছে, কসুরি মেথি আছে, ওখানে আছে চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা। চাট মশলা একটু দেব, ভালো লাগবে। লেবু অল্প দেব, অল্প লেবুর রস দেব, কারণ দইটা দেব আমি, লেবুটা দেব মাংসটা নরম হবে বলে। দইটা দিয়ে ম্যারিনেট করব। আর কসুরি মেথিটা আমি পেঁয়াজের মধ্যেও কিছুটা দিয়ে ভেজে নেব, ঠিক আছে? চলো আমি কিভাবে করছি, আমি করব আজকে সাদা তেল দিয়ে, সাদা তেল দিয়ে করব। কিভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আজকে টমেটো দেব না, টমেটোর সসটা দেব, ঠিক আছে? আমি কিভাবে করছি, এটা রুটি রুটি পরোটা, এমনি ফ্রাইড রাইস, পোলাও খুব ভালো লাগে খেতে এই মাংসটা। তাহলে চলো করি। প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়ে এসছি, মাংসটাকে, ওগুলো সব ধোয়াই আছে। মাংসটাকে ম্যারিনেট করব, দই দেব, আর যা যা দেবো আমি তো তোমাদেরকে একটু শেয়ার করব। ম্যারিনেট করে ওটাকে তেলে ভেজে নেব, তারপরে করব, সাদা তেলে করব। তাহলে এগুলো আমি আগে পেঁয়াজ ভাজি আর এই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করি, তারপরে করব, ঠিক আছে? চলো শুরু করি, সময় লাগবে একটু, শুরু করি। চলো আমার সঙ্গে তোমরাও চলো, কীভাবে করছি তোমরাও আমার সঙ্গে রান্না করবে, ভালো লাগবে। গল্প করব, রান্না করব, সময় পাস হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? অনেকে জানে, অনেকে যারা জানো না তারা সেভাবে করবে, তাহলে ভালো লাগবে। এই দেখো কড়াইতে রিফাইন তেল দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা দেব, এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ দেবো আর রসুন দেবো, পেঁয়াজ রসুন। আর এইখানে যে মশলাটা আছে, এটাতে তেজপাতা আর গোটা গরম মশলা, ওটাও দিয়ে দেবো, ওটাও পিষিয়ে নেবো, একটু ভেজে পেছাবো। এই মশলাটাই টেস্ট আসবে। এইভাবে দেবো। এই যে ওখানে কাজুটা আছে, কাজুটা দিচ্ছি। তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবে। আমার যেহেতু 300 থেকে 350 মাংস আছে, এই জন্য আমি এই পরিমাণে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে, ঠিক আছে? আর দেবো একটু কসুরি মেথি, তাহলে
কসুরি মেথি ওপর থেকে দেবে মশলার সঙ্গে, আর এর সঙ্গে দিলাম, তাহলে জিনিসটা দারুণ খেতে হবে। আমি গোটা গরম মশলা না দিয়ে, তেজপাতা না দিয়ে এখানে তেজপাতা ভেজে পিষিয়ে দেবো। চলো ভেজে নিই, তারপরে করবো। এখানে আদা রসুন আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি। এটা মাংসের মধ্যে দেব। আমি ম্যারিনেট করছি, ওটা দিয়ে দিলাম। যতটা লাগবে ততটাই দিয়েছি, ঠিক আছে। এখানে দই দিচ্ছি, এখানে যে মশলাগুলো আছে, কসুরি মেথি আছে, চাট মশলা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সবই দিয়ে দেবো। একটু গরম মশলা দেব মাখানোর সময়, অল্প একটু দেবো, অল্প থাকবে। একটু দেব লেবুর রস, হাফ লেবুর রস। আর এইখানে যে পেঁয়াজটা ভেজে নিয়ে এসেছি, পেঁয়াজ কাজু এগুলো সব ভেজে নিয়ে এসেছি, এগুলো এটা পেশাবো, একটু ঠান্ডা হলে পিষিয়ে নেব। বলো তোমরা এইভাবে করো, এইভাবে করবে। ওই মশলার মধ্যে কসুরি মেথিটা দেবে আর মাংসের মধ্যে চাট মশলাটা দেবে, তাহলে জিনিসটা দারুণ টেস্টি হয়। এতে দই এগুলো তো থাকবেই, এগুলো দিয়েই ম্যারিনেট হবে। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ মাখিয়ে রাখবে ততই ভালো। চলো এইবারে মশলাটাকে আমি এটা ম্যারিনেট করে নিলাম, মশলাটাকে পিষিয়ে নিয়েছি, তারপরে করব। কড়া চাপিয়েছি, কড়া চাপিয়ে রিফাইন তেল দিয়েছি। এবারে এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওটাকে একটু ভাজবো। আর এখানে তো পেঁয়াজটা পিষিয়ে নিয়ে এসেছি আমি, একটা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে। চলো তেলটা গরম হয়ে গেছে, এবারে মাংসগুলোকে ভেজে নেব। এই একবারেই দিয়ে দিলাম। মাংসটাকে ভেজে নেব, ভাজলে টেস্টটা ভালো আসবে। পেঁয়াজ এই সমস্ত কাজু এগুলো সব ভাজা আছে, মাংসটাকে ভেজে নিলে মাংসটা একটা আলাদা টেস্ট আসবে। সেগুলোকে ভেজে নেব। গন্ধটা খুব সুন্দর আছে, মানে ম্যারিনেট করা আছে তো সব কিছু দিয়ে, গন্ধটা খুব সুন্দর আছে। চলো এইভাবে রয়ে বসে আমি ভাজবো, ভেজে তারপরে করবো মাংসটা। এই রান্নাটা কিন্তু রিফাইন তেলে করতে হয়, কেউ যদি বাটারে করতে চাও করতে পারো, কিন্তু সর্ষের তেল লাগে না। এইভাবে রয়ে বসে আমি ভেজে নিই।
এখানে মাংসটা আমি ভেজে তুলে নিয়েছি, যে তেলটা ছিল সেই তেলটা দিয়েছি, মাংস ভাজারই তেলটাই দিয়েছি। এইবারে দেব একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা যেই হয়ে আসবে, ভাজা হয়ে আসবে, তখন এই যে পেঁয়াজ, কাজু আর কসুরি ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা দিলাম। আর এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প একটু জল করে রেখেছি, এটা দিয়ে দেবো। কাজু কয়েকটাই দেখো গোটা গোটাও আছে, তাহলে মুখে বাঁধবে না, ভালো লাগবে। কয়েকটা পিষিয়ে দিয়েছি, কয়েকটা গোটা দিয়েছি। মশলাটা ভাজা হচ্ছে, ওরই মধ্যে যে মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি, এই যে মশলাটা দই টই দিয়ে ওইটা দিয়ে দেবো। ওইটাতে দেখো সামান্য জল দিচ্ছি, সামান্য জল দিচ্ছি, দিয়ে এটাকে দিয়ে দেবো। এইবারে এটাকে দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। এবারে দেবো একটু নুন দেবো, হলুদ বলছি, সরি। এই মশলাটা সুন্দর করে কষানো হবে, তারপরে মাংসটা দেবো। দেখো এই মানে ঝোলটা ফুটছে, এইবারে দিয়ে দেবো মাংস। যে ভাজা মাংসগুলো এগুলো দিয়ে দেবো। সব মাংসগুলো মানে দিয়ে দিলাম। ধিমে আছে হতে থাকবে, ধীরে ধীরে হতে থাকবে। আর দেব একটু টমেটো সস। আমি কাঁচা টমেটো কিন্তু দিলাম না, টমেটো সস দিলাম। তোমরা যদি মানে টমেটো সস না দিতে চাও, তাহলে টমেটোকে সেদ্ধ করে ওটাকে সুন্দর করে পেস্ট করে দিতে পারো, নাহলে টমেটো সস দিলেও দারুণ হবে। চলো, এটা হতে থাকবে। সামান্য একটু নুন দেওয়ার দরকার ছিল, নুন একটু দিয়েছি। এবারে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে এটা আমি ধিমে আঁচে রেখেছি, ধিমে আঁচে হবে। মাংস ভাজা আছে, তাও ধিমে আঁচে রাখলে জিনিসটা সুন্দর হবে, মশলাগুলো সব ভেতরে ঢুকে যাবে, দারুণ খেতে হয়। মাংস এইভাবে করলে টেস্ট তো সুন্দর হয়, খেতেও ভালো হয়। আর একটু নতুন ধরনের। আমার কাছে ধনেপাতা নেই, আমি দিতে পারবো না। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দিতে পারো, আবার নাও দিতে পারো। আমার কাছে নেই, বাড়ন্ত আছে। ঠিক আছে, এটা ফুটতে থাক, নামাবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবারে 10-15 মিনিট ধিমে আঁচে ছিল, এবারে আমি এসেছি, হয়ে গেছে, নামাবো, নামিয়ে দেবো। এবারে হয়ে গেছে, দেখো জিনিসটা নামাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মাংসটা তৈরি করে নিয়ে এসেছি। এইবারে আমি ওপর থেকে দেবো একটু বাটার, সামান্য একটু বাটার দেব। বাটারটা রান্না করার সময়ও দেওয়া যায়, কিন্তু এই গরম তরকারির উপরেও দেওয়া যায়, ভালো লাগে।
এই যে বাটার গরম তরকারির মধ্যে দিলে একদম গলে যায়। এই যে জিনিসটা দারুণ খেতে হয়, টেস্টি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করতে পারো। এতে কী বলতো, কাঁচা পেঁয়াজটা থাকে না, পেঁয়াজ কাজু এগুলো ভেজে দেওয়া হয়। আর গরম মশলাটা যেহেতু ভেজে পিষিয়ে দিই, মানে এটা আমি আমার মতন করেই করি। ভেজে পিষিয়ে দিলে কী হয়, আর কসুরি মেথি ওই মশলাগুলোকে ভেজে পিষিয়ে তারপরে করলে, রিফাইন তেলেই করতে হবে, করলে জিনিসটা খেতে সুন্দর হয়। আর রুটি, ওই তো বললাম, রুটি পরোটা এইগুলোর সঙ্গে বেশি ভালো লাগে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে করবে। দই দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেবে, যেমন দেখিয়েছি ওইভাবে ম্যারিনেট করে নেবে। এবারে নুনটা দেবে লাস্টে, ঠিক আছে? ম্যারিনেটের সময় নুন দিতে পারো, আবার নাও দিতে পারো, দিলে সামান্য দেবে। কিন্তু যখন হয়ে আসবে তখন নুনটা দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। আমি তাই করেছি, তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করিনি, নুনটা পরে দিয়েছি, ঠিক আছে? একটু টেস্ট করে নিই, তারপরে দেবে। যদি ভালো লাগে তাহলে এই দেখো জিনিসটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয় খেতে, টেস্টও খুব সুন্দর হয়। তোমরাও করে নিও, ঠিক আছে? এই ঠান্ডা আছে এখন, ঠান্ডার আমেজটা থাকতে থাকতে এই সমস্ত জিনিসগুলো খাওয়া যায়। গরমের সময় তো এত মানে তেলও খাওয়া যাবে না, এত মশলাও আমরা খাই না। অনেকে খায়, তোমরাও খেতে পারো, সেটা কথা না, কিন্তু এই টাইমে করতেও সুবিধে আর খেতেও সুবিধে। তাই জন্য বলছি, যদি ভালো লাগে করে নিও, নিজেরা করে খাবে। আর কাজু, কয়েকটা কাজু, ভাজা কাজু তুলে রেখে দেবে, তাহলে মানে মশলার সঙ্গে পরে মেশালে জিনিসটা ভালো লাগে। কয়েকটা কাজু পিষিয়ে দিতে হবে, কয়েকটা কাজু তুলে ভেজে রাখতে হবে। এই দেখো, দেখছো এই যে কাজুগুলো দেখাই তোমাদের, এই যে কাজুগুলো এইভাবে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। মাংসটা তো ভাজতে হবে, মাংসটা না ভাজলে টেস্টটা আসবে না। চলো, যদি ভালো লাগে তাহলে করো, করে খেও। আর কি বলি, সঙ্গে থেকো। আজকে তাহলে গুড নাইট করবো। এখন কটা বাজে? 9:45 বাজে। গুড নাইট করবো, টাটা। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, ঠিক আছে? চলো আজকের মতন টাটা। আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে।